very long time, knowing the different facets of human rights. আজকের কথার মধ্যে I will basically speak in a way that you all understand what I am trying to say. Now I am a person of law. I am Dr. Souvik Chatterjee, head of the Department of Juridical Sciences, JS University. আইন যেহেতু আমার বেসিক জায়গা, তাই জন্য প্রথম the big question that comes in respect of human rights হচ্ছে যে when we talk about human right, that is right of a human being, মানবাধিকারের প্রথম যে প্রশ্নটা হচ্ছে যেখানে দাঁড়িয়ে we can say India is one of the countries in Southeast Asia who can show the way, সেটা কারণ হচ্ছে India has law and order, আইন আর শাসন দুটোই আছে in India. To start off with, and I will establish by today's entire session how India has it and why India should be one of the countries whom others can basically look into in the context of human rights. প্রথমত যেটা বলবার আমার ওভারঅল এই টাইটেলটা আছে হিউম্যান রাইটস প্রোটেকশন ইমার্জিং ইস্যুস রিলেটেড টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাইবার ল স্টপিং। আমি একটা এর মধ্যে অপরাধ নিয়ে এসেছি স্টপিং। ওয়ান অফ দ্য রিজনস ইজ দ্যাট আমাদের হিউম্যান রাইটসের মধ্যে বিভিন্ন ধরনের অধিকার আছে, কিন্তু ওয়ান অফ দ্য কোয়েশ্চেন ইজ অধিকার যদি ভঙ্গ হয়ে গেল হাউ ক্যান আই প্রোটেক্ট মাইসেলফ, সেই মেকানিজম যদি থাকে কোনো দেশে, দ্যাট মিনস দ্য কান্ট্রি হ্যাজ প্রপার হিউম্যান রাইটস প্রোটেকশন। এবার আসছি আমি ইন দ্য কনটেক্সট অফ ম্যান্ডেটে আসছি। ফার্স্টলি স্পিকিং, হিউম্যান রাইটসের মধ্যে ইন্ডিয়া একটা বড় আর্টিকেল আছে সংবিধানে, আর্টিকেল 21, which says right to life. অনেকগুলো অধিকার আছে, তার মধ্যে সবথেকে প্রথম অধিকারটা হচ্ছে হিউম্যান বিংসের, সেটা হচ্ছে বাঁচবার অধিকার। যদি ভালো করে না বাঁচলাম তো বাকি যতগুলো রাইটস আছে অল আর মিনিংলেস। তো আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল 21টা এখন হয়ে গেছে ম্যাগনা কার্টা ইন দ্য কনটেক্সট অফ অল দি আদার রাইটস। আমি এক্সপ্লেন করে বলে দিতে পারবো। ওর মধ্যে কতগুলো মামলাও দেওয়া আছে আমাদের, লাইক ফ্রান্সিস কোরালি ভার্সেস স্টেট সুপ্রিম কোর্টে, মেনকা গান্ধী ভার্সেস স্টেট। এই রাইট টু লাইফের এর হিউম্যান রাইটসের কোন জায়গাটা আছে আমি বুঝিয়ে দিচ্ছি। আমি এর আগে ছিলাম ন্যাশনাল ল ইউনিভার্সিটি যোধপুরে, বিফোর জেএস ইউনিভার্সিটি। ঘটনাচক্রের স্টুডেন্টসদের প্রতি সপ্তাহে এট দি উইকেন্ডস আই ইউজ টু টেক দেম টু দ্য যোধপুর জেল, মানে সেই জেল যেখানে আসারাম বাপু স্টিল দেয়, ওটা একটা জেল ভিজিট ছিল। ঘটনা